আমার আব্বা যখন চেয়ারম্যান ছিলেন ধানখোলা ইউনিয়নের, তখন থেকে আমি এই বিভিন্ন সড়কে, খালের ধারে, নদীর ধারে লক্ষ লক্ষ গাছ লাগানো আছে এবং লাগিয়ে যাচ্ছি। জিলা ভোজ ওনার এই উদ্দেশ্য যে আমি গাছ লাগাবো, যে মানুষের উপকার হবে, অক্সিজেন পাবে, এই উদ্দেশ্য ওনার। এনার কাজ হলো খালি গাছ লাগাবো, মানুষের সেবা দেবো, পশু পাখির সেবা দেবো। 21 সাল থেকে দেখছি যে মেজি ভাই এই বটের চারা সংগ্রহ করে এখানে নার্সারি করেছে আর বিভিন্ন এলাকায় সে লাগাইছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিতলা গ্রামের পরিচিত মুখ ওয়াসিম সাজ্জাদ লিখন ভাইয়ের বটের নার্সারিতে। আর আজকে আমরা জানবো এই বট গাছের নার্সারি তৈরির গল্প, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমার ইচ্ছা যে অত্র এলাকায় যত গ্রাম আছে যেখানে বট গাছ লাগানোর মতন জায়গা আছে, অত্র এলাকায় শুরু করেছি বট গাছ লাগানো। এর পরবর্তী আমার সারা বাংলাদেশের অলিয়া উলিয়ার মাজার বা অলিয়া উলিয়াদের উপলক্ষে উৎসর্গ করব একটা করে গাছ সারা বাংলাদেশ ব্যাপী। সেই অভিযান আমার শুরু হয়েছে, ইতিমধ্যেই এলাকার লোক কম বেশি জানে। এবং এ সমস্ত চারা প্রতি বছর আষাঢ় শ্রাবণ ভাদ্র 3 মাস ব্যাপী এই গাছ লাগানোর সময়। আমার এবছর প্রায় শেষের দিকে আর কিছু গাছ আছে বড় চারা, সেগুলো 2-10 দিনের মধ্যে লাগাবো। আমার এই বট গাছের নার্সারির বয়স 4-5 বছর। আমার এখানে 3টি বেড়া আছে, এই 3টি বেড়াতে প্রায় 1-150 গাছ আছে, 1-150 মতন। অত্র এলাকাতে যেখানেই বিভিন্ন ঘরের ছাদে, পাকা ঘরে, পরিত্যক্ত ঘরে চারা পাইলে আমাকে নিয়ে এসে দেয়, সেগুলাও লাগাই। আর কিছু ডাল লাগিয়ে চারা করি, তো বেশিরভাগ চারা লাগানো আর কি ডাল দিয়েও চারা করি। বিক্রি বা বাণিজ্যিক কোনো উদ্দেশ্য লক্ষ্য আমার নাই। যদি কেউ বাংলাদেশের কোনো ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী মনে করে যে সে একটা ভালো কাজ করবে, একটা বটের চারা দাবি করেছে, দরকার, ভালো কাজ ভালো উদ্দেশ্য নিয়ে গিয়ে আসলে তাকে আমি ফ্রি চারা দেবো। হ্যাঁ, আমার কোনো টাকা লাগবে না এখানে। আমার আব্বা যখন চেয়ারম্যান ছিলেন ধানখোলা ইউনিয়নের, তখন থেকে আমি এই বিভিন্ন সড়কে, খালের ধারে, নদীর ধারে লক্ষ লক্ষ গাছ লাগানো আছে এবং লাগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার চলমান আছে, বন্ধ নাই। এই গত বছরও, তার আগের বছর আমাদের ধানখোলা ইউনিয়নের কচুইখালী ব্রিজ থেকে মহিষিকোলা ব্রিজ পর্যন্ত 20-30 হাজার চারা লাগিয়েছি। হ্যাঁ, এটা আমার চলমান আছে। হ্যাঁ, এটা আমার বনজ, ফলজ, ঔষধি এবং বট গাছ, তাল গাছ, নিম গাছ। পৃথিবীতে সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অক্সিজেন। আমরা যে অক্সিজেন নিই, এই অক্সিজেনটা যদি বাজার দরে কিনতে হয় হয়তো মানুষকে, তাহলে 15 থেকে 20 লক্ষ টাকা প্রতিদিন লাগবে। সেই ক্ষেত্রে আমার জানা মতে সমুদ্রের তলদেশ থেকে শৈবাল জাতীয় গাছে 55% অক্সিজেন সংগ্রহ করে। আর আমাদের জমিনের বুকে যে সমস্ত গাছ আছে, এই গাছগুলাই অক্সিজেন সরবরাহ করে 45%। সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে বট গাছ, পাকুড় গাছ, নিম গাছ, অশোক গাছ, শাল গাছ। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষ, জীবজন্তু, পশু পাখিকে এই জীবিত বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেনের ফ্যাক্টরি হিসাবে এই বট গাছ, পাকুড় গাছ, নিম গাছ সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে। তাই আমার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে আমৃত্যু পর্যন্ত, যতদিন বেঁচে থাকবো, মরার আগ পর্যন্ত বট গাছ, তাল গাছ, এই জাতীয় গাছ কিছু আমার নিয়াত আছে। নিম গাছ আমি আজীবন লাগিয়ে যাব, এটা আমার মনে প্রাণে। হারিয়ে যাওয়া বটগাছের ঐতিহ্য ফিরিয়ে আনতে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। হয়তো আজকের এই ছোট্ট চারাগুলো একদিন হয়ে উঠবে বিশাল বটগাছ। বেঁচে থাকুক বটগাছ, বেঁচে থাকুক আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।